এই ক্যাম্পাসে জুলাই কর্নার স্থাপন ও জুলাই গণ অভ্যুত্থানে হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করতে চাই। জুলাই যোদ্ধাদের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের জন্য জুলাই কর্নার স্থাপন করা, জুলাই আগস্টে শিক্ষার্থীদের উপর হামলা এবং আমাদের শহীদ রুদ্র সেনকে হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত সেই নিষিদ্ধ ছাত্রলীগ সহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের একাডেমিক ও ফৌজদারি বিচারের আওতায় আনা। আমাদের 2 নম্বর ইশতেহার হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে সাকসুকে অন্তর্ভুক্ত করা। সাকসু যদি প্রতি বছর আয়োজন করা যায় একটা নির্দিষ্ট সময়ে, আমাদের ক্লাস, আমাদের পরীক্ষা, আমাদের পাঠ্যসূচির পাশাপাশি একই সময়ে সাকসু নির্বাচনও যদি ধারাবাহিকভাবে আয়োজন করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে পরিবর্তনের ক্যাম্পাস দেখতে পেয়েছি, সেই পরিবর্তনের ক্যাম্পাস সত্যিকার অর্থেই পাওয়া সম্ভব। এজন্য আমরা 28 বছর পরে এই সাকসুর মাধ্যমে পরবর্তীতেও যাতে একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে সাকসুকে অন্তর্ভুক্ত করে ধারাবাহিকভাবে সাকসু নির্বাচন আয়োজন করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের 3 নম্বর ইশতেহার হচ্ছে শতভাগ আবাসন নিশ্চিতকরণে সর্বোচ্চ প্রচেষ্টা এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কার্যকরী পদক্ষেপ। আমরা প্রত্যেকটি সমস্যার কয়েকটি করে সমাধান নিয়ে চিন্তা করেছি। প্রথমটি যদি না হয় দ্বিতীয়টি, দ্বিতীয়টি না হলে তৃতীয়টি, এইভাবে আমরা এক্সপার্ট আমাদের সিনিয়র সাবেকদের সাথে কথা বলে এই ধরনের সমস্যার সমাধান প্রস্তাব করব। সেই ক্ষেত্রে শতভাগ আবাসন নিশ্চিতকরণের রোডম্যাপ প্রণয়ন, অবৈধভাবে কেউ যেন সিট দখল না করে সেই বিষয়ে কঠোর নজরদারি ব্যবস্থা করা, পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রশাসন ও অ্যালামনাইয়ের মাধ্যমে আবাসিক ভর্তুকির ব্যবস্থা করা। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এই বিষয়ে আমরা কাজ করতে চাই ইনশাআল্লাহ। আমাদের 4 নম্বর ইশতেহার হচ্ছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ। আমাদের ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, টং ও ফুডকোর্ট সহ সকল খাবারের জায়গায় সুলভ মূল্যে মানসম্মত খাবারের ব্যবস্থা আমরা করতে চাই। এক্ষেত্রে আমাদের স্লোগান হচ্ছে মানে ভালো, দামে কম। আমাদের 5ম দফা ইশতেহার হচ্ছে নিরাপদ ও শিক্ষার্থী বান্ধব পরিবহন। খুবই দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, এত পুরাতন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি থেকেও আমাদের বিশ্ববিদ্যালয়ে অল্প সংখ্যক বাস। তো এই সমস্যার সমাধানে এবং অনাবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে পর্যাপ্ত বাস ও ট্রিপ চালু করা এবং শাহপরান, কদমতলির মতো বেশি চাহিদা সম্পন্ন রুটে অতিরিক্ত বাস সংযুক্ত করা, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পিছনের অংশে কমপক্ষে টুকের বাজার বা লামাকাজি পর্যন্ত বাসের রুট নির্ধারণ করা, পাশাপাশি ক্যাম্পাসে শাটল সার্ভিস, ছুটির দিনেও ট্রিপ, পাশাপাশি দূরপাল্লার বাস টিকিট কাউন্টার ক্যাম্পাসের কাছাকাছি জায়গায় স্থাপন করা। এরপরে শিক্ষার্থী বান্ধব জোবাইক সার্ভিসকে ফিরিয়ে আনা ও পরিবহন সংক্রান্ত যে কোনো সমস্যায় কুইক রেসপন্স সেল চালু করা। 6ষ্ঠ দফা ইশতেহার হচ্ছে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য সংরক্ষণ। সকল ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান সমূহ আয়োজন করার জন্য যথাযথ সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত করা, ধর্মীয় পোশাকের পূর্ণ স্বাধীনতা নিশ্চয়ন, মসজিদ ও অন্যান্য উপাসনালয়গুলোর অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন, ধর্মচর্চা এবং ধর্মীয় পোশাকের কারণে কেউ যাতে হেনস্থার শিকার না হয় এটা নিশ্চিত করা। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা। নামাজের সময় পরীক্ষা ও ক্লাস না রাখার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং বিভিন্ন ধর্মীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় পালন করার ব্যবস্থা করা। 7ম দফা ইশতেহার সকল আজাদী আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখা। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায় ভিত্তিক ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। 8ম দফা ইশতেহার
গবেষণা, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন। শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন। সবার জন্য পরীক্ষার খাতায় রোল নম্বরের পরিবর্তে কোড ব্যবহার করা, যথাসময়ে ফলাফল প্রদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, সব নামকরা জার্নালগুলোতে পূর্ণ অ্যাক্সেস থাকার জন্য প্রশাসনিক প্রেসার অব্যাহত রাখা, লাইব্রেরির আধুনিকায়ন করে ডেস্ক সিস্টেম চালু করা, আমরা যাতে লাইব্রেরিতে বই নিয়ে পড়তে পারি সেই ব্যবস্থা রাখার জন্য প্রশাসনকে প্রেসার দেওয়া। নবম দফা ইশতেহার, গবেষণা সমৃদ্ধিকরণ।